মির্জা ফখরুল চাচা, আপনি এখন প্রথম আলোর সাথে মিলে, আপনি এখন ইন্ডিয়ান দূতাবাসের সাথে মিলে, আপনি এখন ইসকনকে রক্ষা করার আন্দোলনে নেমেছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আমরা পেশি শক্তি দেখানোর জন্য এখানে আসি নাই। আমাদের যদি পেশি শক্তি দেখানোর ইচ্ছা থাকতো তাহলে আজকে আমরা প্রেস ক্লাব চত্বর না, পুরো ঢাকা শহর প্লাবিত করে ফেলতে পারতাম। আমরা একটা মেসেজ বারবার দিতে চাচ্ছি খুব শান্তভাবে। হয়তো এই মেসেজটা এভাবে গ্রহণ করা হবে, অথবা আমাদেরকে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য করা হবে। এইটা যাদের প্রতি আমাদের মেসেজ, তারাই সিদ্ধান্ত নিক যে তারা কি করতে চায়, কিভাবে করতে চায়। আমরা প্রথম আলো ডেইলি স্টারের সামনে আমাদের কর্মসূচি ঘোষণা করলাম যে আমরা গরু জবাই করব, আমরা খাওয়া দাওয়া করব। কিসের প্রতিবাদে? তারা যে এতদিন ফ্যাসিবাদকে সহযোগিতা করার যে বয়ান এবং ভারতের আধিপত্যবাদী রাজনীতির যে বয়ান এবং বাংলাদেশের সমস্ত জুলুম গুম খুনকে অব্যাহত রাখার যে বয়ান তারা এতদিন তৈরি করে রেখেছে, এটার বিরুদ্ধে তারা একটা সংস্কার করুক। একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এখানে আপনাদের নতুন ভূমিকা আসা উচিত। আপনারা এই সংস্কার করুন, এই দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করলাম, আমরা গরুর জিয়াফত করলাম। আর আপনারা কি করলেন? আপনারা পুলিশকে লেলিয়ে দিয়ে আপনারা আমাদের উপর ন্যাক্কারজনক হামলা করলেন। আপনাদের হামলা থেকে একেবারে শিশু পর্যন্ত রক্ষা পেল না। আপনারা আমাদেরকে সেই ফ্যাসিবাদী আমলের মতো আমাদের ভাইদেরকে তুলে নিয়ে গিয়ে আপনাদের বেসমেন্টে নিয়ে আপনি তাদেরকে নির্যাতন করলেন। আমরা সেখানে টুপি দাড়ি পরেছিলাম, আপনি আমাদেরকে বললেন যে টুপি দাড়ি যেহেতু পরে আসছে, এরা হচ্ছে যে উগ্র, এরা হচ্ছে যে ইসলামপন্থী, এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এটাই আপনার এখনকার সাম্প্রতিক বয়ান। এখানেই হচ্ছে যে আমাদের উদ্বেগের জায়গা। টুপি এবং দাড়ি আপনার কাছে উগ্রবাদের নিশানা মনে হয়, তো কোট শার্ট প্যান্ট টাই বুট এটা আপনার কাছে উগ্রবাদের নিশানা মনে হয় না কেন? বোরখা নেকাব আপনার কাছে পরিত্যাজ্য, এটা হচ্ছে যে উগ্রবাদের নিশানা। তো তাহলে শাখা সিঁদুর চুড়ি শাড়ি এটা কেন উগ্রবাদের নিশানা হয় না? তার মানে আপনারা চিহ্নিত করতে চান যে শাড়ি হচ্ছে যে বাঙালির পোশাক, শাড়ি আমরা গ্রহণ করব, আর বোরখা এটা বাঙালির পোশাক না, এটাকে পরিত্যাগ করতে হবে। আপনারা এটাই বলতে চান। আমরা এটাই বলতেছি যে এটাই হচ্ছে যে উদ্বেগের জায়গা। আপনারা এটাকে সংশোধন করেন। বাংলাদেশে শাড়ি বোরখা এটাও থাকবে, বাংলাদেশে হিজাব থাকবে, বাংলাদেশে অন্য পোশাকও থাকবে। এটা পছন্দ এবং অপছন্দের বিষয় না। আপনারা বলতেছেন যে যারা অপছন্দের মানুষ তারাও থাকবে। আমাদের পছন্দ এবং অপছন্দ নিয়ে কোনো কনসার্ন নাই। আমাদের কনসার্ন হচ্ছে যে আপনি দেশের সাথে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এই ষড়যন্ত্রকে বন্ধ করতে হবে। এটাই হচ্ছে যে উদ্বেগের জায়গা। আমরা জুলাইয়ের বিপ্লবের চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেব না। আমরা ছাত্র তরুণ জনতা জুলাইয়ের বিপ্লবকে রক্ষা করার জন্য আমরা গণসংহতি গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদী কোনো শক্তিকে জায়গা দেওয়া হবে না ভবিষ্যতে। যারা বিদেশি আধিপত্যবাদকে জায়গা দিতে চাচ্ছেন, নতুন করে জিয়ে রাখতে চাচ্ছেন, আপনারা ভুল করতেছেন। আপনাদের সবাইকে নির্মূল হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সংশোধন হয়ে যান। আপনারা আবার এখন মাইনাসের ফর্মুলা শুরু করছেন। আপনারা এখন তারেক রহমানকে মাইনাস করতে চান। আপনারা এর আগে শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন, খালেদা জিয়াকেও মাইনাস করতে চেয়েছিলেন। আমরা এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, আমরা এই এনজিও গ্রামের বিরুদ্ধে, আমরা এই ধরনের দূতাবাসের মাতব্বরি আর দূতাবাসের খবরদারির বিরুদ্ধে। বাংলাদেশে কি হবে না হবে, বাংলাদেশে কাকে মাইনাস করা হবে, কাকে রাখা হবে, সেটা সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। কোনো দূতাবাস নেবে না, কোনো এনজিও নেবে না। আর মির্জা ফখরুল চাচা, আপনি এখন প্রথম আলোর সাথে মিলে, আপনি এখন ইন্ডিয়ান দূতাবাসের সাথে মিলে, আপনি এখন ইসকনকে রক্ষা করার আন্দোলনে নেমেছেন। আপনি এখন ইসকনকে রক্ষা করার জন্য ঘুটু করেন। আপনি তো আপনার নিজের পার্টির কো চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। আপনি এখন প্রথম আলোর সাথে মিলে তারেক রহমানকেও মাইনাস করার ষড়যন্ত্র করতেছেন। সুতরাং বিএনপির সুমতি আসা উচিত যে যেদিন
দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসির রায় হয়েছিল, সেই দিন প্রথম আলো বিরাট শিরোনাম করছিল যে শাহবাগ নাকি আনন্দে উত্তাল হয়ে গেছে। সুতরাং এই দেশ বিরোধী পত্রিকাগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে শক্ত অবস্থান নিতে হবে। আজকে এই নিউজ পেপারের মালিক সমিতি তারা আজকে রাজনৈতিক দলগুলোর সাথে বসার জন্য একটা বৈঠক আহ্বান করছে। এই নিউজ পেপারের মালিক সমিতির সভাপতিকে একে আজাদ গত পুরো সময়ে সে হাসিনার হচ্ছে যে একজন দোসর, এই লোকটা এখনো এটা সভাপতি কেমনে থাকে? তার বিরুদ্ধে এই গণহত্যার মামলা কেন হয় না? সে এখন জেলখানায় না, বাহিরে কিসের জন্য? এই মালিক সমিতির সহসভাপতি হইল যে খুনি এই না মেননের হচ্ছে যে সে ছোট ভাই, সে এখনো কিভাবে এই কমিটির সভাপতি থাকে? সুতরাং এদের বিরুদ্ধে খুব দ্রুতই শক্ত ব্যবস্থা নিতে হবে।